Terrorism will not go unpunished. পাকিস্তান থেকে আসা যে জঙ্গিরা পেহেলগাঁওতে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে তাদের খুঁজে বার করতে কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, এর মধ্যে জঙ্গিদের একাধিক ডেরায় তল্লাশি চালিয়ে মিলেছে আল্ট্রা কমিউনিকেশন সিস্টেমের মতো অত্যাধুনিক ডিভাইস। আল্ট্রা কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। সেইটা খুব অত্যন্ত মূল্যবান এবং এইটাকে অপারেট করার জন্য ভালো ট্রেনিং দরকার। এইটা ওরা হয় বিশ্বের বাজার থেকে জোগাড় করেছে, অথবা চীন থেকেও পেতে পারে, বা তার্কি থেকেও পেতে পারে। সূত্রের খবর, জম্মুর কিস্তওয়াড় জেলার চাত্রুতে জঙ্গিদের ডেরায় মেলে এই যন্ত্র। এতে নিরাপদে ডেটা ট্রান্সমিশনের জন্য রেডিও সেটের সঙ্গে থাকে জোড়া মোবাইল ফোন। গোপন আস্তানা থেকে বার্তা বিনিময় এবং লোকেশন শেয়ারের জন্য এই ডিভাইস ব্যবহার করত জঙ্গিরা। এটা স্যাটেলাইটের মাধ্যমে হয়, সেটাকে মনিটর করা কঠিন, করা যায় না তা নয়, বেশ কঠিন। আর এইটা ঠিক অ্যাকশনেবল ইন্টেলিজেন্স দেয় না, মানে তাৎক্ষণিক কমিউনিকেশনটা হয়তো পৌঁছায় না। আর এই কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এরা কমিউনিকেট করে চলেছিল। জঙ্গিদের ডিভাইস গোয়েন্দাদের কবজায়। শীঘ্রই কি ধরা পড়বে পেহেলগাঁওয়ের খুনিরা? গোয়েন্দা সূত্রে খবর, রেডিও ফ্রিকোয়েন্সি সার্ভিল্যান্সের মাধ্যমে জঙ্গিদের গতিবিধি ট্র্যাক করার চেষ্টা চলছে। পাশাপাশি বাইসানানে হামলার পুনর্নির্মাণ করছে এনআইএ। ঘটনাস্থলের 3 ডাইমেনশনাল অর্থাৎ 3D ম্যাপিং এবং জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে এলাকা পরিমাপের কাজ চলছে। আমরা বিভিন্ন এআই টেকনোলজি বা মেশিন লার্নিং ইউজ করে বোঝার চেষ্টা করছি যে এই ধরনের কী ধরনের একটা ইভেন্ট হতে পারে। এর জন্য হিউজ অ্যামাউন্ট অফ থ্রেট ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করি। আমাদের গভর্নমেন্টও বিভিন্ন ধরনের টেকনোলজি অ্যাডভান্স ইউজ করছে। 3D ম্যাপিং যেটা আলোচনা হচ্ছিল, বা ওখানকার যে অ্যাক্টিভিটি, স্যাটেলাইট ইমেজিং, এইগুলোকে আমরা ডেফিনেটলি ব্যবহার করছি এবং যত উন্নতি হবে তত এগুলো আরও অ্যাকিউরেট ইনফরমেশন আমাদের দেবে। গোয়েন্দাদের অনুমান, পেহেলগাঁও হামলার নেতৃত্বে থাকা পাক সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের প্রাক্তন প্যারা কমান্ডো ও লস্করে তৈবার গুরুত্বপূর্ণ অপারেটর হাসিম মুসা এবং তার সঙ্গীরা এখনো বেশি দূরে পালাতে পারেনি। অন্যদিকে এর মধ্যেও পাকিস্তানের উস্কানি অব্যাহত। ভারতীয় সেনার ওয়েবসাইটে হানা দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করেছে তারা, যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তিতে ভারতের সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না বুঝতে পেরে সাইবার হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।